ভোরের আধারে আগুন ঝোড়া আঘাত, ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্য কি সর্বোত্তাক যুদ্ধের দ্বারপ্রান্তে? এদিকে ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত, সেন্টকাম। এরপর থাকছে আরব দেশগুলোকে যে আশ্বাস দিল ইরান। আরও জানিয়ে দিব সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ। সর্বশেষ নেতানিয়াহুর কার্যালয়ে হামলা, নেতানিয়াহু নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ভোরের আধারে আগুন ঝরা আঘাত, ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্য কি সর্বোত্তাক যুদ্ধের দ্বারপ্রান্তে? মধ্যপ্রাচ্যের আকাশ আবারও কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 4:30টার দিকে তেহরান থেকে এই মিসাইল ছোড়া হয় বলে জানা গেছে। রাতের নীরবতা ভেঙে মুহূর্তেই সাইরেনের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে ইসরায়েলের আকাশ। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত 7 ঘণ্টার মধ্যে এই প্রথম মিসাইল ছুড়েছে ইরান, অর্থাৎ দীর্ঘ বিরতির পর আবারও সরাসরি সামরিক বার্তা পাঠাল তেহরান। এতে করে পরিস্থিতি আরও অনিশ্চিত, অস্থিতিশীল হয়ে উঠেছে। ইসরায়েলের বিভিন্ন শহরে মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে আতঙ্কিত নাগরিকদের ভিডিও। কেউ বলছেন আকাশী বিস্ফোরণের আলো দেখা গেছে, কেউ আবার দাবি করছেন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। তবে কতগুলো মিসাইল ছোড়া হয়েছে, সেগুলো ভূপাতিত করা সম্ভব হয়েছে কিনা তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এদিকে শুধু মিসাইল হামলাই নয়, কূটনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র নড়াচড়া। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ স্টেট মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, গুরুতর নিরাপত্তা ঝুঁকি থাকায় বাণিজ্যিক ফ্লাইটে করে দ্রুত সরে যান। এই সতর্কবার্তা পরিস্থিতির গভীরতায় ইঙ্গিত করছে। যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাহরেইন, ইজিপ্ট, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, কাতার, সৌদি আরবিয়া, সিরিয়া, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইয়েমেন। অর্থাৎ পুরো অঞ্চলকেই সম্ভাব্য সংঘাতের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই মিসাইল হামলা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, এটি শক্তি প্রদর্শন, কৌশলগত চাপ এবং বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত হতে পারে। যদি পাল্টা জবাব আসে, তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর যুক্তরাষ্ট্রের নাগরিক সরিয়ে নেওয়ার নির্দেশনা অনেকের কাছেই বড় সংঘাতের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। একটি মিসাইলই কখনো কখনো ইতিহাস বদলে দেয়। প্রশ্ন এখন একটাই, এটি কি কেবল সীমিত উত্তেজনা, নাকি মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে যাওয়া বৃহত্তর যুদ্ধের সূচনা? আকাশে সাইরেন, সীমান্তে প্রস্তুতি, কূটনীতিতে টানাপোড়েন, সব মিলিয়ে বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী কয়েক ঘণ্টার দিকে। কারণ পরবর্তী আঘাতই হয়তো নির্ধারণ করবে শান্তি থাকবে নাকি শুরু হবে নতুন অধ্যায়ের আগুনঝরা ইতিহাস। এদিকে ইরানে অভিযানে 6 মার্কিন সেনা নিহত। মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে, থামছে না হামলা। মধ্যপ্রাচ্যের সংঘাত ভয়াবহ মোড় নিয়েছে। ইরানের ভেতরে চলমান সামরিক অভিযানে অন্তত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউনাইটেড সেন্ট্রাল কমান্ড, সেন্টকাম। এই ঘোষণা আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, এই প্রাণহানি কি যুক্তরাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপে ঠেলে দেবে? গত শনিবার ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল যৌথভাবে ইরানে বোমা হামলা শুরু করার পর থেকেই পাল্টাপাল্টি আঘাতে জড়িয়ে পড়ে পক্ষগুলো। সেন্টকাম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ 2 সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। নিহত সেনাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সামরিক নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে অভিহিত করার 24 ঘণ্টা পর নাম পরিচয় জানানো হবে। তবে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা, এই সংঘাত কোথায় গিয়ে থামবে। প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা বেস্তে যাওয়ার পর গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল
ইসরায়েল একযোগে ইরানে হামলা চালায়। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি। হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় তার প্রাসাদ। ওই দিন শুধু খামেনি নয়, তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাইও প্রাণ হারান বলে জানা যায়। ঘটনাটি ইরানের তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আবহ তৈরি করেছে। এদিকে খামেনির মৃত্যু হলেও অভিযান শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, সম্পূর্ণ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা অব্যাহত থাকবে। এই বক্তব্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে যে সংঘাত আরও দীর্ঘ রক্তক্ষয়ী হতে পারে। 6 মার্কিন সেনার মৃত্যু এখন এই যুদ্ধে এক বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ক্ষতি যুক্তরাষ্ট্রকে আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্ররোচিত করতে পারে। অন্যদিকে ইরানও পাল্টা আঘাতের ইঙ্গিত দিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্য এখন বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক অগ্নিগর্ভ অঞ্চল। প্রতিটি হামলা, প্রতিটি প্রাণহানি পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে আরও গভীর সংকটে। প্রশ্ন একটাই, এটি কি সীমিত সংঘাত নাকি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের শুরু? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী ঘোষণার দিকে। এরপর থাকছে আরব দেশগুলোকে যে আশ্বাস দিল ইরান, আমরা প্রতিবেশীদের বিরুদ্ধে নই। তেহরানের বার্তায় নতুন সমীকরণ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ করেই সুর নরম করল ইরান। একদিকে পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে যুদ্ধের শঙ্কা। এর মাঝেই আরব দেশগুলোর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইরান তার আঞ্চলিক প্রতিবেশীদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করছে না। এই লড়াই কেবলমাত্র ইউনাইটেড স্টেটসের বিরুদ্ধে। মঙ্গলবার 3 মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের ওপর আক্রমণ করছি না, আমরা আক্রমণ করছি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। মার্কিন সেনারা পালিয়ে গিয়েও রেহাই পাবে না। তার এই বক্তব্যে স্পষ্ট, ইরান সরাসরি বার্তা দিতে চায় যে সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে চায় না তারা, বরং লক্ষ্য নির্দিষ্ট করে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে টার্গেট করছে। এই ঘোষণার তাৎপর্য অনেক, কারণ মধ্যপ্রাচ্যের বহু দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। সেগুলোতে হামলা মানে ওই দেশগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়া। ফলে আরব বিশ্বে সংখ্যা তৈরি হয়েছিল, ইরানের প্রতিশোধমূলক হামলা তাদের ভূখণ্ডকে কি যুদ্ধক্ষেত্রে পরিণত করবে? আরাকচির বক্তব্য সেই ভয় কিছুটা প্রশমিত করার চেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে একই সঙ্গে তিনি তীব্র অভিযোগ তুলেছেন। তার দাবি, সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনা চলাকালে ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এটিকে তিনি কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন। অর্থাৎ তেহরানের দৃষ্টিতে এই যুদ্ধের সূচনা হয়েছে আলোচনার টেবিল ভেঙে দেওয়ার মাধ্যমে। আরাকচি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের কার্যকলাপের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা। তার এই আহ্বান আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। কারণ যদি আরব দেশগুলো নিরপেক্ষ না থেকে অবস্থান নিতে শুরু করে, তাহলে সংঘাতের রূপ আরও জটিল হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, ইরানের এই আশ্বাস কি সত্যি উত্তেজনা কমাবে নাকি এটি কৌশলগত বার্তা মাত্র? একদিকে কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে প্রতিবেশীদের শান্ত করার চেষ্টা। তেহরান যেন দুই দিকেই খেলছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধের মেঘ ঘন, তবে কূটনৈতিক চালচলন ইঙ্গিত দিচ্ছে লড়াই শুধু ময়দানে নয়, কৌশলের টেবিলেও সমান তালে চলছে।